হ্যালো বন্ধুরা, বর্ষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আমাদের আম বাগানে আম পাড়তে। গরমে একটু মুখরোচক রেসিপি বাড়ির সবাই খেতে চাইছে, তাই আজকে আমি আম দিয়ে মসুর ডাল করব। খুব খেতে ভালো লাগে। আমি আম পেড়ে নিয়ে এলাম, তারপর আমগুলোর খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে করে মসুর ডাল দিয়ে তাতে পরিমাণ মতন জল, স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আজকে আমি উনুনে রান্না করছি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাড়িতে এখনও গোবর গ্যাসের ওভেন আছে। আজকে আমি গোবর গ্যাসের ওভেনে রান্না করব। এবারে গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে ওভেন জ্বালিয়ে দিলাম। একটা সিটি দিয়ে প্রেসার কুকার নামিয়ে রেখেছিলাম। তারপর কড়াই চাপিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে তাতে কাটা করে রাখা আমগুলো দিয়ে নাড়াচাড়া করে তাতে অল্প পরিমাণ জল আর অল্প পরিমাণ লবণ দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। যেহেতু আমি সেদ্ধ করা ডালে লবণ দিয়ে রেখেছিলাম। আমগুলো গলে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা মসুর ডাল ঢেলে দিলাম। তবে তোমরা যদি আরও তাড়াতাড়ি বানাতে চাও, তবে আম আর মসুর ডাল একসঙ্গে সেদ্ধ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আম মসুর দিয়ে টক ডাল রান্না হয়ে গেল। তোমাদের দেখেই নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করবেই তো। টক কার না ভালো লাগে? সবার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে শেয়ার করো।